সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীপক চৌধুরী। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিছু হিন্দুদের কিছু নিদর্শন স্থান রয়েছে, অর্থাৎ ধর্মীয় উপাসনালয়। তার একটি নমুনা আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি অর্থাৎ নারায়ণপুর, অর্থাৎ এটা শান্তিগঞ্জ উপজেলার ৯ নং ওয়ার্ডে পড়ে আর কি। তো এই যেটি ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর জন্য একটি গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। হয়তো এখানে তারা উপাসনালয়, এটা তাদের, এমনটাই আমি যেটি জানলাম। পাশাপাশি আমি এখন মেইন রোড, অর্থাৎ দিরাই রোডে আমি এখন আছি। অর্থাৎ আমি যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে নেম বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুনামগঞ্জ সদর এবং শান্তিগঞ্জের শেষ বর্ডার। এই যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ল্যাম্প পোস্টও রয়েছে, অর্থাৎ অন্ধকারে আলো জ্বলে, সরু প্যানেল। আমি মেইন রোডে রয়েছি, এখানে একটি দোকানও রয়েছে, অর্থাৎ আরেকটি দোকান এখানে রয়েছে, সেটিও কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রথম যে দোকানটি দেখিয়েছি সেটি হচ্ছে সদর শান্তিগঞ্জ। এখন যে দোকানটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে আপনার সদর উপজেলা, সুনামগঞ্জ সদর উপজেলা। সেটি আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সুনামগঞ্জ আমি যাব একটা সিএনজি করে। আসলে কত মিনিট সময় লাগে, তার আগে এই দোকানে আসলে কি আছে সেটি দেখিয়ে নিই। দোকানের মালিক ভিতরে আছেন। চা খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে চা নেই। আমি সেটি চার কেটলি আপনাদের দেখাচ্ছি। তো চা না পেয়ে আমি সরাসরি গাড়িতে উঠে গেলাম। আমি এই মুহূর্তে গাড়িতে রয়েছে, অর্থাৎ একটি সিএনজি গাড়ি করে আমি সুনামগঞ্জ যাওয়ার চেষ্টা করছি। আপনাদের যেটি আমি দেখাবো, অর্থাৎ এই সিএনজি করে সুনামগঞ্জ যেতে আসলে কয় মিনিট সময় লাগে এবং রাস্তার বর্তমান অবস্থা, সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। আমরা যেটি দেখতে পাচ্ছি, রাস্তা ভালো রয়েছে, অর্থাৎ মোটামুটি এখানে সামনে একটা মুড়া, আসলে এই মুড়াটা খুবই ডেঞ্জার মুড়া। এটা আসলে গাড়ি এখানে ওভারটেক করতে গিয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা অতীতে হয়েছে। তো আমার সামনের দিকে আসলে রাস্তা তেমন মোটামুটি ভালো, অর্থাৎ জ্যাম তেমন একটা নেই এবং রাস্তার বর্তমান অবস্থা খুবই ভালো, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখন যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, অর্থাৎ রাস্তা যেহেতু ভালো, সেহেতু গল্প করতে করতে আপনাদের বিনোদন দেওয়াই হচ্ছে, অর্থাৎ সুনাম অনেকটা বিনোদনও পাচ্ছি, ভ্রমণ করছি, যেহেতু বিনোদন তো অবশ্যই লাগতেছে। এবং সিএনজির আগে বসে যেটি ভিউ, অর্থাৎ যেটি একটু বাতাস লাগতেছে, মনে হচ্ছে যে ঘুম চলে আসবে, কিন্তু সিএনজির আগে বসে যদি ঘুম চলে আসে তাহলে তো নির্ঘাত, অর্থাৎ একটি দুর্ঘটনায় অবশ্যই সম্মুখীন হব। সেটি আসলে একটি দুশ্চিন্তায় রয়েছি। আমি যেটি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ রাস্তা ভালো, অর্থাৎ আমি যেখান থেকে ড্রপ নিয়েছি, অর্থাৎ সুনামগঞ্জ সদরের শেষ বর্ডার থেকে আমি যাওয়ার চেষ্টা করছি সুনামগঞ্জ শহরে। অর্থাৎ রাস্তা ভালো, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটি দেখতে পেলাম, কিন্তু রাস্তা ভালো, কিন্তু কিন্তু এখানে দেখলাম যে রাস্তাগুলো অতিক্রম করলাম তার থেকে আরও ভালো, এবং রাস্তা বেশ বড়সড় রাস্তা। এবং সামনে যে বাজারটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাঠইট বাজার। এখানে আসলে 3 মুখের রাস্তা, সম্ভবত এই রাস্তা দিয়ে জামালগঞ্জ যায়। তো আমরা আসলে ওই রাস্তায় না গিয়ে সরাসরি আমরা সুনামগঞ্জ যাওয়ার চেষ্টা করছি। সামনে একটি ব্রিজ পাচ্ছি, অর্থাৎ মদনপুর, অর্থাৎ দিরাই রোডের যে, অর্থাৎ দিরাই রাস্তার যে আগের যে একটা ভাঙা ব্রিজ ছিল, যানজট এখানে পোহাতে হতো, সেটি এখানে নেই। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রিজ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি গাড়ি থেকে এখন যেগুলো দেখতে পাচ্ছেন, যে স্থাপনাগুলো, এগুলো হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, অর্থাৎ সিলেট বিভাগের এটি একটি বৃহত্তর মেধা প্রকল্প। এটি আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু এটি
ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল এবং নির্মাণাধীন হয়েছিল। বর্তমানে কিছু কাজ বাকি আছে, সেটি আসলে নির্মাণাধীন। আমি আমরা অলরেডি চলে এসেছি বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধু নয়, বর্তমান নাম হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, সেটি দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি, আমার এখান থেকে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ। আসলে এখানকার যে ভিউ খুব প্রকৃত অর্থে খুবই সুন্দর। অর্থাৎ আমরা যারা কাছাকাছি রয়েছি 5 কিলো 10 কিলোর ভিতরে, কিন্তু চিকিৎসা সেবার জন্য খুবই উন্নত। আমি এখন এই মুহূর্তে রয়েছি অর্থাৎ দিদি রাস্তা পয়েন্টে। এখানে যানজটের একটা বিশাল সমারোহ সবসময় লেগেই থাকে। তো আজকে হয়তো প্রতিদিনের তুলনায় একটু কম, যার কারণে গাড়ি নিয়ে খুব সহজেই বের হওয়া গেছে। আমি বলেছিলাম যে সুনামগঞ্জের রাস্তা এখন খুবই ভালো, কিন্তু আসলে আসলে আমি বারবার ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ সুনামগঞ্জ মেডিকেল কলেজ। আপনারা যারা আসেননি তারা আসলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন। দেখার পরে আপনারা প্রতিক্রিয়া জানাবেন যে আসলে কোন কোন জায়গাটা আপনাদের দেখার খুব ইচ্ছে জাগে, সেটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সেটি আপনাদের দাবি অবশ্যই পূরণ করবো। আমি এখন একটি নেমবোর্ড দেখাচ্ছি যে গাড়িগুলো কোথায় যাচ্ছে এবং ঢাকা কয় কিলোমিটার, সিলেট কয় কিলোমিটার, সেটি কিন্তু এখানে রয়েছে। হয়তো গাড়ির গতিবেগের কারণে আমি সেটি আসলে আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। আমি আবারও দেখানোর চেষ্টা করছি অর্থাৎ সুনামগঞ্জ মেডিকেল কলেজ। আসলে এটি বহুতল একটি ভবন। এখানে উন্নত চিকিৎসা সেবা অবশ্যই আপনারা পাবেন। এখানে যেমন হসপিটাল, তেমনি কিন্তু আপনার বিদ্যার্থী অর্থাৎ মেডিকেল কলেজও সেটি একই জায়গায় রয়েছে। অর্থাৎ এটি উন্নত মানের একটি সরকারি প্রকল্প। তো আমার সামনের দিকে আসলে গাড়ি যাচ্ছে, এখন পর্যন্ত রাস্তার বেহাল কোনো অবস্থা পাইনি। যত দূর যাচ্ছে রাস্তার অবস্থা খুবই ভালো দেখা যাচ্ছে। আমার ডান পাশে যে হাওরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত দেখার হাওর। আমি এখন যে এটি দেখতে পেলাম, মসজিদ দেখতে পেলাম, এটি হচ্ছে মদনপুর মসজিদ। এখানে খুবই উন্নত একটি মসজিদ, এটি খুবই উন্নত। এবং এখানে হয়তো মুসল্লিরা সিলেট সুনামগঞ্জ মহাসড়কে যখন আসেন তখন হয়তো জুম্মার নামাজ এখানে আদায় করেন। মসজিদটি খুবই উন্নত মানের মসজিদ। এটি আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, সামনের দিকে একটি গোবিন্দপুর প্রাইমারি স্কুল এবং এখানে একটি মাধ্যমিক স্কুল হয়েছিল, কিন্তু হয়তো সেটি স্টুডেন্ট বলেন, হয়তো শিক্ষার্থী ওইভাবে না থাকার কারণে স্কুলটি বন্ধ হয়ে যায়। এবং আমার ডান পাশে বাম পাশে অনেক বাড়িঘর রয়েছে, আমি সেটিও কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। তবে আমার যে গাড়িতে রয়েছে সেই গাড়ি কিন্তু গতি অনেক বেশি, অবশ্যই অনেক গাড়িকে অতিক্রম করেছে এবং ওভারটেক করেছে। তবে অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে ওভারটেক করাটা তেমন একটি যুক্তিসঙ্গত কাজ নয়। ওভারটেকই হচ্ছে দুর্ঘটনার মূল কারণ, আমরা সেটি থেকে বিরত থাকবো। অর্থাৎ আমার বাম পাশে রয়েছে, অর্থাৎ এই জায়গার অনেক দাম বেড়ে গেছে, অর্থাৎ মেডিকেল হওয়াতে এই জায়গার অনেক দাম বেড়ে গেছে। কিন্তু আসলে এক সময় এই রাস্তাটা অনেক ছিল, কারণ সাধারণভাবেই ছিল। যেহেতু মেডিকেল হয়ে গেছে সেহেতু এই জায়গার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। তো এখন আর এইদিকে হয়তো অনেকেই বিক্রি করতেছে, অনেকেই জায়গা কিনতেছে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা আসলে যে ভিউটি আমরা পাচ্ছি খুবই সুন্দর একটি ভিউ। অর্থাৎ সুনামগঞ্জ যাওয়ার জন্য যে রাস্তা এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু আসলে খুবই ভালো, এবং রাস্তার কাজ করা হয়েছে কিছুদিন হয়, তারপরেও কিন্তু রাস্তার মান অনেক ভালো। কিন্তু দুপাশে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে সড়কের রুট যাতে না ভাঙে সেটি কিন্তু বিবেচনা করে সরকার কিন্তু একটি পদক্ষেপ নিয়েছে। সেটা তার জন্য সরকারকে আমরা স্বাগত জানাই যে আমাদের দুর্গম মাটি অঞ্চলে রক্ষা করার জন্য। আমি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু প্রায় 9 মিনিটের মতো সময় গাড়িতে রয়েছে, কিন্তু এর মধ্যে আসলে আমরা কিন্তু কখনো রাস্তা ভাঙা পাইনি। কিন্তু রাস্তার যানজটও তেমন একটা নেই। ওয়েদার ভালো ছিল, এর জন্য আকাশ খুবই ভালো অবস্থানে রয়েছে। আমরা দুপাশেই দেখা যাচ্ছে যে আসলে রুট যাতে না ভাঙে সেটি বিবেচনা করে কিন্তু আসলে একটি সাবমার্সিবল ফ্লাইং যেটা সাবমার্সিবল রুট সেটি কিন্তু
ঢালাই অর্থাৎ সাবমার্সিবল ঢালাই করা হয়েছে। আমরা এখন যে বাজারটি পেলাম অর্থাৎ এই বাজারটি হচ্ছে লীলপুর বাজার। আসলে এখানে এখানে আসলে শাক সবজি থেকে শুরু করে মাছ সব কিছু পাওয়া যায় গ্রাম্যভাবে অর্থাৎ ন্যাচারালভাবে সেগুলো পাওয়া যায় এবং দরের দিক থেকে অনেক অনেক সস্তা অর্থাৎ গ্রামের খেটে খাওয়া মানুষদের বাজার, তাই এখানে দরের তেমন কোনো পরিবর্তন নেই, শহরের তুলনায় অনেকটা কম। এখানে কিন্তু টাটকা শাকসবজি পাওয়া যায়, যারা লোকালি এখানে শাকসবজি ফলান তারা কিন্তু এই বাজারে এসে বিক্রি করেন। সেটা কিন্তু আমি আসলে যেহেতু গাড়িটা রানিংয়ে সেক্ষেত্রে কিন্তু আমি শাকসবজিটা দেখাতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমি যাওয়ার চেষ্টা করছি সুনামগঞ্জ শহরের দিকেই হয়তো আমাদের গন্তব্যস্থল, কিন্তু গাড়ির গতিবেগ খুবই ভালো রয়েছে, কিন্তু আমি মধ্যে কোনো ভিডিও পোস্ট করিনি, যার কারণে ভিডিও আমার চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আজকে ফুলফিল। আপনাদের রাস্তার মধ্যে আমি কোনো ভিডিওর মধ্যে কোনো কাট করব না। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে যে আসলে সুনামগঞ্জ শহরে যাওয়ার জন্য আসলে কত কিলোমিটার এবং কত মিনিট সময় লাগে এবং বর্তমান রাস্তার অবস্থা, সেটি ছিল আজকের ভিডিওর মূল এজেন্ডা। তো আমি দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জ শহরে, অর্থাৎ আমরা হয়তো কাছাকাছি এখন আমরা পৌঁছাতে পারিনি, হয়তো আরও আমাদের সময় লাগবে, কিন্তু কতক্ষণ সময় লাগবে সেটি তো আসলে বলতে পারছি না। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সুনামগঞ্জ শহরে যেতে হলে আমাদের কয় মিনিট সময় লাগবে সিএনজি দিয়ে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর জন্য ডাইরেক্টলি আমার ভিডিও, যেহেতু গাড়ি চলতেছে আমার ভিডিও চলতেছে, এখানে কোনো কাট নেই। কয়টা গাড়ি আমরা ওভারটেক করি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি থেকে যদি কোনো রোমান্টিক অথবা কোনো মনোরম দৃশ্য আপনাদের দেখাতে পারি সেটিও একটি বিষয়। দেখেন আসলে এই দেখেন আমরা একটা বাস অতিক্রম করলাম, একটা সিএনজি অতিক্রম করলাম, সম্ভবত সামনে যে সিএনজিটি রয়েছে সেটিকে আমরা অতিক্রম করতে পারবো। আমাদের গাড়ির যে গতি রয়েছে সেটি কিন্তু আমরা পাচ্ছি। সেই পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করুন, আপনারা সঙ্গে থাকুন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে সিএনজিটি সামনে রয়েছে সেই সিএনজিটিকে আমরা ওভারটেক করতে পারি কি না, সেটি হচ্ছে দেখার বিষয়। হয়তো আমাদের কাছাকাছি চলে আসছে, আমরা হয়তো সেই সিএনজিটিকে অতিক্রম করতে পারবো। আমরা কিন্তু ইতিমধ্যে সফল হয়েছি, যেটি আপনারা দেখলেন। আমার সামনে রাস্তা কিন্তু খুবই ভালো, যানজট নেই, রাস্তা একদম ক্লিয়ার। একটি ট্রাক অতিক্রম করলো, অর্থাৎ আমাদের যেহেতু ছোটো গাড়ি সেহেতু একটা বড় বাস আমরা অতিক্রম করলাম। যেহেতু আমাদের ছোটো গাড়িগুলো কিন্তু ট্রাক বাস এগুলো কিন্তু অতিক্রম করলে কিন্তু আমাদের একটা ভয়ের একটা বিষয় থেকেই যায়। আমি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু খুব সুন্দর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি যে গাড়িতে রয়েছি এই মুহূর্তে, সেই গাড়িটির গতিবেগ অত্যন্ত খুবই বেশি, যার কারণে অটো ওভারটেক করতে পেরেছি, সিএনজি ওভারটেক করতে পেরেছি। সামনে আরেকটি অটো রয়েছে, সেটিকেও ওভারটেক আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমরা করে ফেললাম। আপনাদের আসলে গাড়িতে চড়া অর্থাৎ কম্পিটিশন করা এটি কিন্তু আলাদা একটা মজা, ইন্টারেস্টিং মনে হয়। অর্থাৎ আমার গাড়িটি খুবই গতিবেগে চলতেছে, এই জন্য আমার ক্যামেরা থামতেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সামনে কোনো গাড়ি নেই, গতিবেগ খুবই কম। আমার গাড়ি কিন্তু খুব হাই রিক্স চলতেছে। আমার সামনে যেটি রয়েছে আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে খুবই ইন্টারেস্টিং তখনই মনে হয় যখন কোনো কিছু আপনি যখন কম্পিটিশন করবেন তখনই কিন্তু ইন্টারেস্টিং মনে হয়। তো আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি
যে আপনার আমরা এই মুহূর্তে অর্থাৎ সুনামগঞ্জের কাছাকাছি, অর্থাৎ এখন যে জায়গায় রয়েছি আমার এখান থেকে হয়তো 1 মিনিটের রাস্তা রয়েছে সুনামগঞ্জের যে কেন্দ্রীয় জেল রয়েছে, সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হয়তো গাড়ির দ্রুত গতি সম্পন্ন গাড়ি হওয়াতে এখানে হয়তো কোনো ক্রসিং হবে না। না হয় আমি দেখানোর চেষ্টা করতাম আপনাদের যে নতুন অর্থাৎ সুনামগঞ্জ কেন্দ্রীয় জেল, যেটি নতুন জেল হিসাবে বিবেচিত হয়। আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ি হয়তো এখানে কোনো ট্রাফিক হবে না কোনো, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার বামে যে রাস্তাটি দেখতে পেলেন সেই রাস্তা দিয়েই মূলত নতুন জেল অর্থাৎ সুনামগঞ্জের কেন্দ্রীয় জেলে যেতে হয়। এখন যে গেটটি দেখলেন আমার বাম পাশে, সেটা হচ্ছে একটি সুনামগঞ্জের একটি স্কুল, অর্থাৎ এখানকার স্থানীয় মাধ্যমিক অর্থাৎ প্রাইমারি স্কুল। আমি আপনাদের এখন যেটি দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ সামনে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে সুনামগঞ্জের এখান থেকে কিন্তু হচ্ছে বিদ্যুৎ কিন্তু আমি যে বাউন্ডারিটি দেখানোর চেষ্টা করছি সেই বাউন্ডারিটি কিন্তু এটির ভিতরে যে অর্থাৎ বিদ্যুতের যে স্টেশন রয়েছে সুনামগঞ্জের, সেটাই কিন্তু স্টেশন। এখান থেকে কিন্তু সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে। আমি সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিদেশগামী যাত্রী যারা এরাই মূলত এখানে ট্রেনিং গ্রহণ করে পরবর্তীতে বিদেশের উদ্দেশ্যে যাত্রা প্রেরণ করে। সুনামগঞ্জ বিদ্যুৎ স্টেশন আমি দেখানোর চেষ্টা করছি। চলন্ত গাড়ি হওয়ায় সেটি হয়তো আমি ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে যতটুকু দেখানোর চেষ্টা করছি সম্ভব হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। আমি সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বহুতল একটি ভবন, সেটি হচ্ছে সুনামগঞ্জ পৌর কলেজ। সেটি মূলত হচ্ছে সুনামগঞ্জের যে পুরাতন জজ কোর্ট ছিল তার অপোজিটেই ছিল সেটি পৌর কলেজ। সেটি কিন্তু আসলে এখানে কিন্তু তারা নিজস্ব জমি কিনে কিন্তু তারা নিজস্ব বিল্ডিং করেছে। আমি যে তোরণটি দেখতে পেলেন সেটিকে হাসন রাজার তোরণ বলে। হাসন রাজার তোরণ সেই হচ্ছে দুটি, কারণ এই দুটি তোরণের ভিতরে যখন ঢুকে পড়ে তখন কিন্তু সুনামগঞ্জ যে পৌরসভা, সেই সুনামগঞ্জ পৌরসভার ভিতরে কিন্তু অতিক্রম করা হয়ে থাকে। এটি হচ্ছে পৌরসভার যে পৌর কলেজের যে গেট, সেটি কিন্তু সামনে যেটি আরেকটি বিল্ডিং বহুতল একটি ভবন দেখা যাচ্ছে বেশ কারুকার্য, সেটি কিন্তু আসলে আমি বেশ কয়েক বছর যাবৎ দেখতেছি, কিন্তু এই বিল্ডিংটি কার আদৌ সেটা আমি জানি না। আর জানার প্রয়োজনও কখনো মনে করেনি। আমার দুপাশে দেখা যাচ্ছে যে গাছ কেটে ফেলছে, সেটি মূলত হচ্ছে এর জন্যই, কারণ এখানে হচ্ছে সুনামগঞ্জের 4 লেন অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়কের যে 4 লেনের রাস্তা, সেটি কিন্তু এখানে সেই রাস্তার কাজে কিন্তু সংস্কারের জন্য কিন্তু গাছগুলো কেটে ফেলা হচ্ছে। অর্থাৎ দুপাশে যেহেতু 4 লেন করা হবে রাস্তা, অর্থাৎ অর্থাৎ রাস্তার যে প্রস্থ করা হবে, এর জন্য মূলত হচ্ছে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আমি সামনে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংয়ে কী হবে আমি জানি না, তবে হয়তো সুনামগঞ্জে ভালো কিছু এখানে হবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জের হয়তো যেহেতু শহরের ভিতরে প্রায় আমি ঢুকে গেছি। আমি সুনামগঞ্জের 4 লেন রাস্তার যে সংস্কার কাজ সেটি কিন্তু হচ্ছে নির্মাণ কাজ। ডানে এবং বামে কিন্তু সংস্কার অর্থাৎ নির্মাণের কাজ চলতেছে, অর্থাৎ খুব দ্রুত গতিসম্পন্ন কাজ। খুব দ্রুত গতিসম্পন্ন কাজ হওয়াতে রাস্তার আমরা এখন যেহেতু ভিতরে ঢুকছি সেহেতু রাস্তা একটু খারাপই হবে, কারণ যেহেতু 4 লেনের কাজ চলমান রয়েছে সেহেতু দুই পাশে গাছ কেটে ফেলা হচ্ছে এবং রাস্তা নির্মাণের যে প্রক্রিয়া সেটি রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে একটু দুর্ভোগ পোহাতেই হবে। যেহেতু রাস্তার ধীর গতি যে কাজের যে গতি সেটি কিন্তু ধীর অর্থাৎ খুবই দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাটি ফেলে কিন্তু 4 লেনের রাস্তার কাজ অলরেডি শুরু করে দিয়েছে কিছু জায়গায়, আবার কিছু জায়গায় 4 লেনের যে কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো যেহেতু রাস্তা নির্মাণাধীন কাজ, রাস্তার কাজ চলমান রয়েছে, আমরা আশা করি যে খুব অল্প সময়ের ভিতরে রাস্তার কাজ শেষ হবে। আমরা যে সিএনজি পাম্পটি দেখতে পেলাম সেটি হচ্ছে বলাকা সিএনজি স্টেশন, অর্থাৎ
অর্থাৎ এটি হচ্ছে সুনামগঞ্জের 2 নম্বর সিএনজি স্টেশন। অর্থাৎ এটি আরেকটি স্টেশন রয়েছে, সেটি প্রথম হয়েছিল, সেটিও আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ডান পাশে এবং বাম পাশেও দেখতে পাচ্ছেন যে কাজ চলমান রয়েছে এবং কাজের গতি খুবই ভালো আমরা যেটা মনে করি, কারণ এই মুহূর্তে ঈদের ছুটি রয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, অর্থাৎ শনিবার অথবা শুক্রবার ঈদ হতে পারে, এর জন্য হয়তো ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি পৌঁছে গেছে, এর জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো ধরনের নির্মাণ কাজ চলমান রয়। আমরা এই মুহূর্তে একটা ব্রিজে রয়েছি, সেই ব্রিজটি হচ্ছে মূলত যে সুনামগঞ্জের যে সুরমা নদী, এই এদিকে উঠেই কিন্তু ব্রিজে যেতে হয়, এর জন্য এটি হচ্ছে স্লুপিং। এই স্লুপিং এর উপর দিয়ে কিন্তু যেতে হয়, কেউ আসতে হলে যেতে পারে। অর্থাৎ এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায়, অর্থাৎ বাগলি, অর্থাৎ বড়সরা বর্ডার পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ বর্ডার লাইনটা এখান থেকে যাওয়া, এই ব্রিজ দিয়ে যাওয়া খুবই ইজি ইজি একটা ওয়ে। অর্থাৎ এই ওয়ের মাধ্যমে কিন্তু মোটরসাইকেল করে আপনি কিন্তু বর্ডার পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ অনেকে পনাতিত্ব বলে, এই পনাতিত্ব কিন্তু এখান থেকে ইজিতে যাওয়া যায়। আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাড়িগুলো প্রচুর জাম হয়ে থাকে এখানে, হয়তো এই রমজান মাস, এর জন্য হয়তো তেমন একটা যানজট নেই। তারপরও অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি, কারণ কারণ হচ্ছে যেহেতু ঈদের আর একদিন বাকি আছে, সবাই বাড়ি ফিরবে, এর জন্য একটু যানজটের অবস্থান আমরা দেখতেই পাচ্ছি। আমরা খুব অল্প সময়ের ভিতরেই হয়তো সুনামগঞ্জ শহরে পৌঁছে যাব, এবং আমাদের যে সুনামগঞ্জ শহরে পৌঁছতে কত মিনিট সময় লাগে সেটি কিন্তু আমরা এখন আপনাদের দেখার পালা। অলরেডি আমরা 21 মিনিটে পা দিয়েছি, অর্থাৎ মনে হয় না যে আমার বেশি সময় লাগবে, হয়তো 3-4 মিনিটের ভিতরে আমরা হয়তো সুনামগঞ্জ শহরের মেন প্রাণকেন্দ্রে ঢুকে যাব। তো তার আগে আমি বলে রাখি, আমার একজন রিলেটিভ, আমি একটা সুনামগঞ্জ অর্থাৎ আলফাত ভবন স্পেশালাইজড হসপিটালে, আলফাত ভবন স্পেশালাইজড অর্থাৎ আলফাত স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, আমি সেই জায়গায় যাব, কারণ এখানে নাকি উন্নত আধুনিক চিকিৎসা সেবা রয়েছে, এবং এখানে আধুনিক সবকিছু মিলিয়ে যে আধুনিক যে আপনার টেস্ট সেগুলো রয়েছে, অর্থাৎ এমআরআই টেস্টও রয়েছে। আমি যেটি বলেছিলাম যে সুনামগঞ্জে আরও একটা স্টেশন রয়েছে, সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু সর্বপ্রথম সুনামগঞ্জে কিন্তু এই স্টেশন কিন্তু আপনার নির্মাণ হয়েছিল, এবং এখান থেকেই কিন্তু সুনামগঞ্জের প্রথম কিন্তু সবগুলো সিএনজি পাম্পের গ্যাস এখান থেকে দেওয়া হয়েছে। তো আমি এই মুহূর্তে যেটি আমি দেখানোর চেষ্টা করছি, আমি এই মুহূর্তে রয়েছি অর্থাৎ সুনামগঞ্জে সুনামগঞ্জ অর্থাৎ উপজেলা পরিষদ, এই রাস্তা দিয়ে কিন্তু উপজেলা পরিষদে যেতে হয়, সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সামনে রয়েছে এলজিডি ভবন, অর্থাৎ সামনে যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন, আমার গন্তব্য হচ্ছে সেই বহুতল ভবনে। আমি সেখানেই যাব, এবং সেখানে গিয়ে দেখাবো যে আসলে এই ভবনের ভিতরে কি রয়েছে, এবং তার যে উন্নত চিকিৎসা সেবা সবাই বলে, ওটা আমার এক রিলেটিভ আসছে উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখান থেকে। আমি আপনাদের আজকে সেটি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের দেখাবো আসলে এখানে কি রয়েছে। তো ল্যাব অর্থাৎ হিউম্যান স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এই প্রতিষ্ঠানের নাম। যেহেতু এটি লিমিটেডভুক্ত কোম্পানি, তাদের মূলধন অনেক বেশি, এবং তাদের তো অনেক উন্নত প্রক্রিয়া থাকবেই। আমরা সেটি দেখার চেষ্টা করব। তো চলেন, আমার গাড়ি চলে আসছে অলরেডি, আমরা ভিতরে ঢুকবো এবং দেখানোর চেষ্টা করব যে আসলে এখানকার ডেকোরেশন, এবং বাহির থেকে তো আসলে কিছু বোঝা যাচ্ছে না, আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করবো এটির ভিতরে গিয়ে আসলে এটি কি আছে। যেহেতু উন্নত সেবা এবং একটি স্পেশালাইজড লিমিটেড হসপিটাল, তো সেই ক্ষেত্রে যেহেতু লিমিটেড হসপিটাল, আমরা এদের কাছ থেকে অনেক কিছু আশা করি। তো আমাদের কাঙ্ক্ষিত সেই সেবা পাই কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। আর দেরি না করে চলেন, আমরা যেহেতু এটা উদ্বোধন হয়েছে অনেক আগে, তো এটা বেশি দিন হয়নি, হয়তো 1-2 মাস হয়েছে সুনামগঞ্জে এরকম উদ্বোধন হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জে কিন্তু এর পাশে কিন্তু একটা মাদক নিরাময় কেন্দ্র রয়েছে, আমি কিন্তু সেটিই দেখানোর চেষ্টা করেছিলাম। এবং যেহেতু আমি মেডিকেলের কাছাকাছি চলে এসেছি, যেহেতু আমি এখন গেটের কাছে আছি, হয়তো আমি ডোর দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করব। মাশাআল্লাহ, যেহেতু আমি এখানে ঢুকে গেলাম, এবং তাদের যে ডেকোরেশনটা ভিতরে রয়েছে সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি সেই পর্যন্ত সঙ্গে থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি যে যেহেতু আমার কাছে ভালো লাগছে ভিতরে আসলে কি আছে, এবং
তাদেরকে তাদের ভিতরের যে অবস্থানটা সেটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা এখানে লিফট আছে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়, যে আমি সেটাই এখন দেখার চেষ্টা করছি যে এখানে লিফট আছে কিনা। এখানে এসি রয়েছে, ভালো ডেকোরেশন রয়েছে, লাইটিং রয়েছে, মাশাআল্লাহ সেটা তো নিঃসন্দেহে বলতে হয়। আমি যেটি দেখলাম যে রিসিপশন যেটি এটি হচ্ছে তাদের রিসিপশন, তবে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, তাদের রুচি খুবই ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আমরা এখন দেখবো যে আসলে আমাদের গন্তব্য হচ্ছে 3 তলায়। আমরা এখানে বসার জায়গাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, খুবই ভালো সব মিলিয়ে। আমরা এখন যাব লিফটে, 3 তলায় যাব। আমি অলরেডি লিফটের ভিতরে রয়েছি। যেহেতু লিফটের গতি খুবই ভালো এবং এটি মনে হচ্ছে যে খুবই উন্নত মানের লিফট। আমি এখন পৌঁছে গেলাম যে ডক্টর মাহমুদুর রহমান রকি সাহেব, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি হচ্ছেন তার কম্পিউটার, আমরা যাকে দেখাইলাম ভিডিওতে। আমরা ওনার কাছেই হচ্ছে আমার এক ক্লায়েন্ট যাবে এখানে চিকিৎসা নিতে, সেটি আসলে এর জন্য আজকে এখানে আসা। তো আমি আসলে যেহেতু আমার ক্লায়েন্ট চিকিৎসা নিচ্ছে, সেহেতু কিন্তু আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে অনেক মহিলা রয়েছে। তো মহিলা থাকার কারণে অর্থাৎ যদি পুরুষ হইতো তাহলে ক্যামেরা ধরা যেত, যেহেতু আমি একজন পুরুষ, সেহেতু যেখানে অতিরিক্ত পরিমাণ মহিলা থাকার কারণে অর্থাৎ মেয়ে মানুষ থাকার কারণে আমি আসলে ক্যামেরাটা ধরতে পারছি না। এর জন্যই যে আসলে অনেকেই, আমি কাউকে পারমিশন না নিয়ে আমি ক্যামেরা করতে পারি না। তার জন্য আমি ভাবলাম যে এই মেয়েদের কাছ থেকে পারমিশন নিব না। তো আমি এর জন্য আসলে ক্যামেরা আসলে তাক করাইনি। আমি যেটি দেখানোর চেষ্টা করব, আমার আসলে এই মেয়েদের আসলে ক্যামেরা করার কোনো ইচ্ছে নেই, এর জন্য আমি এদের পেজ নেইনি। আমার যে মূল বিষয়টা হচ্ছে, আমি আসলে এখানকার যে অবস্থানটা সেটি হচ্ছে মূলত আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সহযোগিতা করুন, সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে উন্নত কি পরিবেশ রয়েছে। অর্থাৎ এসি এবং হাই ডেকোরেশন করলেই তো আসলে চিকিৎসা সেবা পাওয়া যায় না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে চিকিৎসা সেবা আমাদের পেতে হবে, তাহলেই আমাদের সার্থকতা বেরিয়ে আসবে। তো সেই পর্যন্ত আপনারা আপনাদের আমি খুবই আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে এই দীর্ঘ সময় ধরে আমার ভিডিওটি দেখছেন আপনারা, এবং দীর্ঘ সময় ধরে আপনারা আমার ভিডিওটি দেখবেন। তো আমি এখন ইন্টারেস্টিং যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি, এর জন্য এখানে কিছু একটা প্রবলেম রয়েছে, এর জন্য আসলে ক্যামেরাটা আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু আমি যেটি করছি, আমি কিন্তু ক্যামেরাটি পজ করে ডাইরেক্টলি কোনো কাট করছি না, ডাইরেক্টলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেটি আপনাদের আমি আজকে দেখাবো যে এই স্পেশালাইজড হসপিটালে আসলে কি রয়েছে, এবং এখানকার যে মূল তারা যে উন্নত চিকিৎসা দিবে, তাদের যে প্রতিশ্রুতি এবং তারা যে এমআরআই চিকিৎসা সেবা প্রদান করবে, সেটি আসলে এখানে চালু হয়েছে কিনা, সুনামগঞ্জে থেকে আসলে আদৌ সম্ভব কিনা এই এমআরআই চিকিৎসা সেবা, সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি আপনাদের এই মুহূর্তে যেটি আমার যে প্রবলেমটি ছিল, হয়তো 1-2 সেকেন্ডের ভিতরে প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমি আপনাদের যেটি প্রথম দেখাবো যে এখানে যে উন্নত চিকিৎসা সেবা যে এমআরআই পদ্ধতি, এখানে সুনামগঞ্জে এই প্রথম চালু হচ্ছে এবং তারা সেই সেবাটি দিচ্ছে, এবং সেটি বিভিন্ন পেপার, বিভিন্ন পত্রিকাতে সেটি কিন্তু তারা প্রচার করছে। আমার মূল লক্ষ্যে তো আমি সেটি জানার চেষ্টা করব যে এখান থেকে আসলে এই সেবাটা সম্ভব কিনা, আদৌ দিতে পারবে কিনা। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দীপক চৌধুরী। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব